সো আমার বাইকের তেল শেষ, বাইক একদম রিজার্ভে আছে অ্যান্ড আমি জানতাম না আমার বাইকে যে তেল শেষ। গতকালও আমি তেল ভরছি, বাট তেল যে শেষ কোনো আইডিয়া ছিল না। আজকে ওয়েদারটা বিকালবেলা খুব সুন্দর, তো ভাবলাম এমনি একটু বের হয়ে জাস্ট একটু ভিডিও অথবা বাইকেরই একটা দুটো ছবি টবি তুলবো। সারাদিনই আজকে বাসায় অ্যান্ড বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো। তো এখন বের হয়ে দেখি বাইকের তেল নাই, যেহেতু রিজার্ভে আছে মানে বুঝতেও পারছি না যে কতটুকু তেল আছে বা কখন শেষ হবে। তো এখন তেল ভরাটা ইম্পর্টেন্ট অ্যান্ড আই এম নট শিওর আমার ওয়ালেটে কত টাকা আছে। সো যেহেতু বাইকে তেল শেষ, তো এটাই ফার্স্ট প্রায়োরিটি, বাইকে একটু তেল ভরবো যে কয় টাকাই থাকুক। সো সামনেই পাম্পে চলে যাব। আর আমি বুঝি না বাইক এটা আমার এত তেল খায়, আল্লাহ। সো পাম্পে চলে আসলাম, এখন শিওর না কয় টাকা আছে, আগে একটু দেখি কয় টাকা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে একটা মজা করি, যে জিগে বলি যে ভাই 50 টাকা তেল দেন, দেখি দেয় নাকি। বাট সো পকেটে বেশি টাকা নাই, বাট একটু জিজ্ঞাসা করি যে ভাই 50 টাকা তেল দেন। ভাই 50 টাকা তেল দেন। मैं गरीब हूँ। হ্যাঁ কিছু বললো না, দেন 50 টাকার তেল। হ্যাঁ আসলে তো দিয়ে দিল 50 টাকার তেল। 50 টাকার তেলে আসছে 400 গ্রাম, আই এম নট শিওর, 0.40, 125 টাকা লিটার। তাহলে হচ্ছে আরও 50 টাকা, না আর ভরবো না, কালকে ভরবো, কালকে একদম ভালো জায়গা থেকে ভরবো। কিন্তু আমার বাইকে তো এখনও দেখাচ্ছে যে বাইক রিজার্ভে আছে। সো কী করা উচিত গাইস, আবার ভরে ফেলবো, আবার 100 টাকার ভরে ফেলাই, আবার 100 টাকারই ভরি। ভাইয়া আরো 100 টাকা দাও। পঞ্চাশ টাকা তেল চাইছি, ওকে। সো 150 টাকা তেল বললাম, তো আমি না ফার্স্টে ভাবছি যে 50 টাকা তেল বললে দিবে না, কজ আমি এরকম অনেক জায়গায় দেখছি, অনেক লাইক ঢাকায় না, ঢাকার বাইরে অনেকের ভিডিও দেখছি যে আর কি 100 টাকার কম তেল ভরতে আসলে তেল দেয় না বা সামথিং। বাট আমি ভালো একটু ফাইজলামি করি, দেখি বলি 50 টাকা তেল দিতে দেয় নাকি। সো গাইস আসছে এমনি বিকালবেলা একটু বাইকটা নিয়ে জাস্ট একটু রাইড করতে অ্যান্ড একটু ভিডিও করতে। তো আজ একটু ফাইজলামি করলাম বলতে গেলে পাম্পে। বাট আমি সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া ছিল না যে আমার বাইকে তেল নাই। বাট এখন দেখা যাচ্ছে এক দাগ তেল আছে। সো আমার যেহেতু রিজার্ভে একটু তেল ছিল অ্যান্ড এখন আবার 150 টাকা তেল ভরছি, সো ইটস মোর দেন 1 লিটার। সো তাই এক দাগ দেখাচ্ছে, সমস্যা নেই, কালকে আবার ভরে ফেলবো। বাট আমি আসছি বেসিক্যালি এমনি একটু বিকালবেলা রাইডটা এনজয় করতে, ভালোই লাগে এই জায়গাটা, একটু গ্রিন কোয়াইট আশেপাশ। সো আচ্ছা বাই দ্য ওয়ে কী মনে হয়, মানে আমি হচ্ছে ক্যামেরা আছে, আমার ক্যামেরা লাগানো দেখে ও আমার হচ্ছে 50 টাকা তেল দিল, নাকি আসলেই পাম্পে তেল দেয়? এরকম কি কখনো কোনো সিচুয়েশনে পড়ছেন? যদি পড়ে থাকেন যে আপনাকে তেল দেয় নাই, তাহলে তো জানাবেন তো অবশ্যই আমাকে। আর সেটা যদি ঢাকার আশেপাশে হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পাম্পে যাব। যদি আপনার সাথে কখনো এরকম ঘটনা ঘটে থাকে যে আপনি 50 টাকার তেল চাইছেন অথবা 100 টাকার কম তেল চাইছেন বাট আপনাকে দেয় নাই,
সো সেক্ষেত্রে আপনি জানাতে পারেন কমেন্টসে, আমি ওই পাম্পে যাবো একটু ঝামেলা করতে যে কেন দিবেন না। অ্যান্ড আপনিও যদি এরকম কোথাও থেকে 50-100 টাকার কম তেল ভরে থাকেন তাও জানাবেন, কজ আমি দেখছি এরকম অনেক ভিডিওতে যে দেন না। বাট আজকে আমি এমনি একটু ফাইজলামি করলাম, যে দেখলাম দিল, ভালো লাগলো। ঠিক আছে ভাই, মানুষ বিপদে পড়তেই পারে, টাকা পয়সার সমস্যা হইতেই পারে, টাকা বাসা থেকে না নিয়ে বের হইতেই পারে। সো এগুলো আসলে বলা যায় না, এগুলা টোটালটাই বলতে গেলে অ্যাক্সিডেন্ট, যে রাস্তায় এরকম ইমার্জেন্সি তেল 50-100 টাকা। বাট আমি তো আমার বাসা থেকে বের হয়েছি জাস্ট আমার তেল না ভরলেও হইতো, টু বি ভেরি অনেস্ট, আমার তেল না ভরলেও হইতো, আমি তাও স্টিল ভরছি, এমনি ভরছি, ভাবলাম একটু ফাইজলামি করি, দেখি 50 টাকা তেল চাই দেয় নাকি, তো দেখলাম দিছে। সো এটাই, আমার তো প্রয়োজনও ছিল না, বাট আমি তাও স্টিল ভরছি।